একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে এত কিছু হয়ে গেল। অগ্নি জানতেই পারল না। অগ্নি কথার চিঠি পড়তে, পড়তে তো হতবাক হয়ে গেল। যে কথা নিজের মনেই এত কিছু বানিয়ে ফেলেছে। কথা বুঝেই ফেলেছে যে আমার মা ওকে পছন্দ করবে না। কিন্তু কথা তুই জানলেই না যে মা তোকেই পছন্দ। মা আমার জন্য তোকেই ঠিক করে রেখেছে। ওইদিকে কথা তো চিঠি লিখে চলে গেল। আর অগ্নির মায়ের ইচ্ছা ছিল যে সে ছেলের বিয়ে দেখতে পারেনি। তাই সে ছেলের আবার বিয়ে দেবে। আর এই কথাটাকেই উল্টোভাবে ধরল কথা। কথা ভাবল যে অগ্নির মা আবার অগ্নির নতুন করে বিয়ে দিতে চাইছে। ওইদিকে অগ্নিকে দেখলে বোঝা যায় একটা মায়ের প্রতি একটা ছেলের ঠিক কতটা ভালোবাসা হওয়া উচিত। আর কথা অগ্নি আর অগ্নির মায়ের মাঝখানে আসবে না। তাই সে গোবরডাঙ্গা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ওইদিকে বাড়ির প্রত্যেকে যে কথাকে এতটা ভালোবাসে সেটা কথা বুঝল না। কথা নিজের দিকটা ভাবল। কারণ অগ্নি তো এর আগেই বলে দিয়েছিল যে, "আমার মায়ের স্মৃতি ফিরে এলে তোর কি হবে?" কথা। ওইদিকে অগ্নি কিন্তু চিঠিটা পড়ে এতটাই রেস্টলেস হয়ে গিয়েছিল যে সবকিছু আমার জন্য হয়েছে। এতদিন কথা আমার সাথে ছিল। আমি তাও কথাকে বোঝাতে পারিনি যে ও আমার জন্য কতটা গুরুত্ব। ওকে ছাড়া আমার চলবেই না। আমার প্রত্যেকটা মুহূর্ত তোকে দরকার কথা। সত্যি আমি যদি তোকে গোবর দেবী বলতাম, তুই গোবর দিবি। তুই এতদিনও আমার সাথে থেকে বুঝতে পারলি না? ওইদিকে অগ্নির মা যখন জানতে পারল যে কথা বাড়ি ছেড়ে চলে গেছে, অবাক হয়ে গেল। বাড়ির প্রত্যেকটা মানুষ বুঝতেই পারল না যে কথা কেন বাড়ি ছেড়ে চলে গেল। তখন অগ্নি সবার সামনে কথা লিখে যাওয়া ওই চিঠিটা পড়ল। সবাই বুঝতে পারল কথার অভিমান হয়েছে। চাপা অভিমান। আর সেই অভিমানটা এই ভেবে যে অগ্নির মায়ের পছন্দ করা মেয়ে হয়তো সে নিজে নয়। তাই সে সরে যাচ্ছে তার পাচক বাবুর জীবন থেকে। কিন্তু পাচক বাবু যে তার গোবর দেবীকে কতটা ভালোবেসে ফেলেছে সেটা অগ্নি বুঝল না। কথা তাই ফিরিয়ে এলো। অগ্নি কথাকে ফিরিয়ে আনলো। অগ্নি কথাকে ফিরিয়ে আনলো। আর অগ্নির মা বলল, "তুমি কি করে ভাবলে কথা যে তোমাকে ছাড়া আমি আমার অগ্নির হাত অন্য কারোর হাতে দেব? তুমি আমার অগ্নির জন্য যোগ্য মেয়ে।" হ্যাঁ বন্ধুরা, কথা সিরিয়ালের আগামী পর্বতে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে।